এক মেয়ে নিজে হীরার দুল খুলে ছোট প্রাণীর মুখে দিয়ে দেয়। তখন তার শরীর কাঁপতে শুরু করে আর তার শরীর থেকে বের হতে থাকে অসংখ্য ঝলমলে ধুল। ঠিক সেই রকমের এই ছোট প্রাণীটা ছিল মহাবিশ্বের শেষ রূপ পরিবর্তনকারী প্রাণী। তার বিশেষ ক্ষমতা ছিল সে চাইলে যে কোনো জিনিসের নকল তৈরি করতে পারে। দূরের এক সুন্দর গ্রহে এই প্রাণী আর মতিরা একসঙ্গে বসবাস করত। তারা গ্রহটাকে রক্ষা করে একটা শান্তি ভারসাম্যপূর্ণ পৃথিবীতে তারা সুখে দিন কাটাতো। মতি মানুষরা এক বিশেষ ধরনের মুক্তা সংগ্রহ করত, যেগুলোর ভিতরে ছিল অদ্ভুত শক্তি। প্রতিদিন সকালে রাজকুমারী সেই মুক্তগুলো দিয়ে গোসল করে। তার ত্বক তখন সকালের আলোয় ঝলমল করে ওঠে। এরপর সে নিজের প্রিয় ছোট প্রাণীটাকে নিয়ে সমুদ্রের তীরে হাঁটতে যেত আর এই শান্ত পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে। প্রতি বছর মতি মানুষরা এক বিশাল উৎসব করত। সেই সময় তারা সমুদ্র থেকে পাওয়া মুক্তগুলো রূপ পরিবর্তনকারী প্রাণীর মাধ্যমে লক্ষগুণ বাড়িয়ে ফেলত আর তাদের শক্তি আবার গ্রহের মাটিতে ফিরিয়ে দিত। এভাবেই গ্রহের ভারসাম্য বজায় থাকত। কিন্তু একদিন এই সুন্দর জীবন ভেঙে চুরমার হয়ে গেল। হঠাৎ তীব্র এক বিস্ফোরণ হয়। আকাশ থেকে জ্বলন্ত গোলা পড়তে শুরু করে। যুদ্ধ শুরু হয়ে গেল কোনো সতর্কতা ছাড়াই। মতি মানুষদের শহর আগুন আর ধ্বংসে ডুবে গেল। ভয়ে রাজকুমারী প্রাণ বাঁচাতে রাজপ্রাসাদের দিকে দৌড়াতে থাকে। সে জানতো তাকে নিজেদের লোকদের সঙ্গে মিলতে হবে। অন্যদিকে মতি রাজা নিজের প্রজাদের নিয়ে একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল। তারা এক ভাঙ্গা যুদ্ধ জাহাজ খুঁজে পেয়ে সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু দরজা বন্ধ করতে তালা ভেঙে যায়। এদিকে রাজকুমারী সেখানে এসে পৌঁছায়। সে কাজের উপর জোরে জোরে বাড়ি মারতে থাকে, কিন্তু দূরত্ব এমন ছিল যে রাজা দরজা খুলতে পারছিল না। রাজকুমারী কাঁদতে কাঁদতে বাবাকে অনুরোধ করে দরজাটা খুলো, কিন্তু রাজার চোখে শুধু যন্ত্রণা আর অসহায়তা। দরজাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। ঠিক তখন আকাশে এক বিশাল যুদ্ধ জাহাজ দেখা যায়, যেটা দ্রুত গ্রহের পৃষ্ঠের দিকে পড়ে আসছে। রাজকুমারী উপরে তাকিয়ে বুঝে তার শেষ সময় এসে গেছে। সে কান্না বা চিৎকার না করে চোখের জল নিয়ে নিজের প্রজাদের বিদায় জানায়। তার আত্মা রূপ নেয় এক উজ্জ্বল আলোক বার্তায়, যা ছড়িয়ে পড়ে পুরো মহাশূন্যে। আর যে ছোট্ট প্রাণীটা একসময় তার জন্য অসংখ্য মুক্তা তৈরি করেছিল, সেই হয়ে যায় রহস্যের শেষ সাক্ষী।